এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে? প্রচুর চাওয়া পাওয়া। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি। এটা করার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। জানতেন? জানতেন না? রাতের বেলা কেউ যদি ঘুমানোর সময় পড়ে বিছানায় গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। শিরকের পাপ কি? আল্লাহর সাথে অংশীদার করা, যেই পাপের কারণে প্রতি 1999 জন মানুষ জাহান্নামে যাবে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা বিছানায় গিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে নিজেই বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। একবার ভাবুন তো, কানে হেডফোন দিয়ে মোবাইলে প্রিয় শিল্পীর গানের সাথে সাথে ঠোঁট মিলাচ্ছেন আর পা দোলাচ্ছেন। ঠিক এমন অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাম আপনাকে এসে বলল, চলো অনন্ত জীবনের পথে, যেখানে একবার মানুষ গেলে কখনোই আর ফিরে আসে না। মানে আপনার মৃত্যু হতে যাচ্ছে এই গান শোনা অবস্থায়। আজরাইল আলাইহিস সালাম আপনাকে হেডফোন খুলে গান বন্ধ করার সময়টুকু দিতে চাইবে না, সময় দিতে চাইবে না তওবা করার মতো। আপনাকে এমন অবস্থায় নিতে এসেছে উনি। জীবনে বহুবার শুনেছেন গান শোনা হারাম, ছাড়তেও চেয়েছেন কিন্তু কখনোই ছাড়তে পারেননি। আজকে ছাড়তে চাচ্ছেন কিন্তু মালাকুল মউত এসে সময় দিচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? জীবনে বহুবার ভেবেছেন গান শোনা ছেড়ে দিবেন, ছেড়েও ছাড়তে পারেননি, কিন্তু আজকে ছাড়তে চাচ্ছেন কিন্তু পারছেন না, কারণ আপনার সময় শেষ। আপনাকে গান শোনা অবস্থায়, একটা হারাম কাজ অবস্থায়, আল্লাহ তাআলার অবাধ্য অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, একবার ভাবুন তো, এই অবস্থায় মৃত্যু হলে কি হবে? আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করবে? মানুষের আশার সিরিয়াল আছে কিন্তু যাবার সিরিয়াল নাই। তাই আমরা সকলেই মৃত্যুর আগে কবরে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং আল্লাহ তাআলার বিধানগুলি মেনে চলা তৌফিক দান করুক। আমিন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর একটা অনুরোধ,